দর্শক, বিএনপি নেতা কামরুল হাসানকে যেখানে হত্যা করা হয়েছে সেই জায়গায় আছেন সহকর্মী শফিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, এই হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানান, কি তথ্য আছে আপনার কাছে? আর এই হত্যাকাণ্ডে কেন হয়েছে, কিভাবে হয়েছে, এর সম্বন্ধে আপনার কি কোনো কিছু জানতে পেরেছেন? আমি ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি গুদারাঘাট এলাকার যে ৪ নম্বর সড়ক, সেই সড়কটিতে দেখতে পাচ্ছেন ঠিক আমার যে পিছনের যে অংশ, এই যে বেঞ্চটি রয়েছে, এই বেঞ্চে বসেই গতকাল রাতে চা খাচ্ছিলেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান সাধন, এবং সেখানেই হঠাৎ করে দুজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে এলোপাতাড়ি পালিয়ে যায়, এবং তার যে পরিহিত জুতা সেটিও কিন্তু এখন পর্যন্ত এখানে রয়েছে। আমরা এখানে এসে এখানে আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী সদস্যদেরকে দেখেছি। আমরা দেখেছি ইতিমধ্যে পিবিআই এর একটি তদন্ত দল, তারাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন, এবং তারা এই ঘটনার সঙ্গে কারা জড়িত আছেন এবং কী কারণে আসলে এই ধরনের ঘটনা ঘটেছে সে ব্যাপারে কিন্তু তারা তদন্ত করছেন। তিনি একদিকে যেমন বিএনপির গুলশান থানার যুগ্ম আহ্বায়ক ছিলেন, পাশাপাশি কিন্তু তিনি এই এলাকায় কেবল অপারেটরের ব্যবসা করতেন। অতএব এখানে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব কিংবা ব্যবসায়িক কোনো প্রতিহিংসা কাজ করেছে কিনা সেটি কিন্তু আসলে খতিয়ে দেখছেন এখানে যারা তদন্তকারী সংস্থা রয়েছে। এবং এই ঘটনার পর এই পুরো এলাকাতে কিন্তু সবার মধ্যে এক ধরনের ভয় কাজ করছেন, সবার নিরাপত্তা নিয়ে নিজেরা শঙ্কিত, এবং এখানকার বেশ কয়েকজন এলাকাবাসীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে যে এরকম রাতের দিকে যে ঘটনাটি ঘটেছে সবার চোখের সামনে, এই ঘটনার পর আসলে এই এলাকার নিরাপত্তা কতটুকু রয়েছে সেটা নিয়ে যেমন প্রশ্ন থেকে যায়, পাশাপাশি এখানে যারা রয়েছেন তাদের নিরাপত্তা নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেছেন, এবং এখানকার নিরাপত্তা যাতে আরো বেশি জোরদার করা হয় সেই দাবি কিন্তু তারা তুলেছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো এই ছিল আমার কাছে গুদারাঘাট এলাকা থেকে সর্বশেষ। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর গুদারঘাট এলাকা থেকে আমাদের সহকর্মী শফিক জানাচ্ছিলেন বিএনপি নেতা হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি।